আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের নির্দেশে হিমঘর মালিকরা আজ 26 টাকা কেজি দরে আলু খোলা বাজারে ছাড়তে শুরু করেছেন। আগামীকাল থেকে ক্রেতারা আরও একটু সাশ্রয়ী মূল্যে আলু কিনতে পারবেন বলে টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন। এদিকে হিমঘরগুলিতে এখনও 8 লক্ষ টনের বেশি আলু মজুত রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার চলতি মাসেই রাজ্যের হিমঘরগুলি থেকে সব আলু বের করে দেওয়ার নির্দেশ দেয়। জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ নারকেল বিকাশ বোর্ডের জেলা স্তরের সেমিনারের আয়োজন করা হয়। বোর্ডের উপ অধিকর্তা ডাক্তার অমিয় দেবনাথ, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সহ অন্য কৃষি আধিকারিকরা এতে অংশ নেন। প্রায় 150 জন কৃষক আজ নারকেল চাষের ব্যাপারে প্রশিক্ষণ নিয়েছেন। নারকেল চাষ উত্তরবঙ্গের অর্থনীতির চেহারা বদলে দিতে পারে বলে জানান শ্রী দেবনাথ। স্কুলের পোশাক আগামী শিক্ষাবর্ষের শুরুতেই যাতে পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। জানুয়ারি মাসেই রাজ্যের 1,17,00,000 পড়ুয়াকে একপ্রস্থ স্কুলের পোশাক দেওয়া হবে। পোশাক তৈরির বরাদপ্রাপ্ত সংস্থাগুলিকে সেই মতো কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার প্রতি বছর 8ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক পড়ুয়াকে বিনামূল্যে 2 প্রস্থ করে স্কুলের পোশাক দেয়। মার্চ এপ্রিল মাসে প্রথমবার এবং অক্টোবরের দ্বিতীয় দফার পোশাক বন্টন করা হয়, কিন্তু এবার থেকে শিক্ষাবর্ষের শুরুতেই ওই পোশাক দেওয়া হবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল একদিনের সফরে উত্তর 24 পরগনা যাবেন। নৈহাটি পৌঁছে প্রথমে সেখানে বড়মা খ্যাত কালী মন্দির দর্শন করে পুজো দেবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। উপনির্বাচনে জয়ী দলের নবনির্বাচিত বিধায়ক সনদদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এরপর তাঁর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকের কর্মসূচি রয়েছে। উত্তর 24 পরগনার বাগদা থানার চেঙ্গাচাঁদপুর এলাকায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় খুঁটি ভেঙে পুকুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, বেসরকারি সংস্থার কর্মী সরজিৎ ঘোষ আজ সকালে ইলেকট্রিক পোলে তার লাগানোর কাজ করছিলেন। হঠাৎ খুঁটির গোড়ার মাটি আলগা হয়ে পোল সহ পুকুরের জলে পড়ে যান সরজিৎ। সহকর্মীরা তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে রেললাইন থেকে দ্বাদশ শ্রেণীর 2 ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ধৃত 3 জনকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে 2 জনের 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে। একজন নাবালক হওয়ায় তাকে পাঠানো হয়েছে হোমে। 2 ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণ ও খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত 3 জনই 2 ছাত্রীর বন্ধু বলে খবর। পূর্ব বর্ধমানের জামালপুরে এক কিশোরের ওপর যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গুরুতর অসুস্থ 12 বছর বয়সী ওই কিশোর বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সুধীর বৈরাগ্যের বিরুদ্ধে পক্সো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। নদিয়ার কল্যাণী রামকৃষ্ণ মিশনে আজ 4টি কক্ষের দ্বারোদ্ঘাটন করেন সংঘাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। এছাড়াও হোমিওপ্যাথ ও অ্যালোপ্যাথ এবং ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবারও আজ সূচনা হয়েছে। অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন। গ্রামীণ